আমরা এসএফটিভির পক্ষ থেকে একটা তথ্য আপনাকে জানাতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের তামাক কোম্পানিগুলো বছরে 23,000 কোটি টাকা তারা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়, আর 38,000 কোটি টাকা খরচ হয় হচ্ছে যে এই তামাকজাত পণ্য ব্যবহার করার যে ক্যান্সার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না যে তামাক কোম্পানিগুলোকে তাদের কাজগুলোকে আরো সংকীর্ণ করে আনা বা আরো বিধিনিষেধের ক্ষেত্রে একটু কড়াকড়ি হওয়া? হ্যাঁ, আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে, গতদিন এই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি আমাদের একটা প্রোগ্রামে এসেছিলেন, এসে উনি বলেছেন যে আমরা খুব ব্যক্তিগতভাবে চাচ্ছিলাম যে এটাকে আমরা একদম তামাক উৎপাদনটাকে একদম শূন্যের কোঠায় নিয়ে আসবো এবং হাই পেড ট্যাক্স এখানে ইমপ্লিমেন্টেশন হবে, ভ্যাট ট্যাক্স অনেক বেশি করা হবে, যাতে একেবারেই মানে তামাক যাতে না আসে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে একটা মানে নির্দেশনা আসলো, তাহলে কিন্তু তোমার যে স্বাস্থ্যের বাজেট 38,000 কোটি টাকা আছে, সেখানে কিন্তু আমি মানে কমিয়ে মাত্র 10,000 কোটি টাকা দেব। তো সেখানে যদি এই অবস্থা থেকে তাকে সরে আসতে হয়েছে, তাহলে আমাদেরকে আগে ইন্ডাস্ট্রি বা অন্য খাত থেকে এই রেভিনিউ আয় করার মতো কুটির শিল্প বা অন্যান্য শিল্প, যে শিল্পগুলো থেকে আমরা আসলে অনেক বেশি ইনকাম করতে পারবো, দেশের ইনকাম যদি আমরা জেনারেট করতে পারি, তাহলে আর আমাদের তামাক কোম্পানির দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। তখন কিন্তু আমরা অন্য এই নিজস্ব রেভিনিউ আমরা আয় করেই কিন্তু ওই তামাক কোম্পানিকে বন্ধ করে দিয়ে কিন্তু আমরা আমাদের ক্যান্সার যে চিকিৎসা আছে সেটাকে চালিয়ে নিতে পারবো।